আমরা অনেকে ওয়ান ভিপিএন ইউজ করতেছি 1.1.1 ভিপিএনটা যে রয়েছে এই ভিপিএন এর সাহায্যে আমরা অনেকে ফেসবুক ইউজ করতেছি অথবা অনেকে অনেক ধরনের কাজ করতেছি কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই ওয়ান ভিপিএনটা কিন্তু কানেকশন প্রবলেম নিতেছে নাইবা কানেকশন হচ্ছে না অথবা অনেক ধরনের সমস্যা আসতেছে নাইবা অনেকের যদিও কানেক্টেড হচ্ছে কিন্তু আমাদের নেট চলতেছে না। তো এই ধরনের অনেক প্রবলেম কিন্তু আমাদেরকে দেখা দিতেছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই সমস্যাটার সমাধান আপনারা কিভাবে পেতে পারেন। চলুন আমি ভিডিওটি শুরু করে দেই। সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন পর্যন্ত আমার আরজু টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহলে অবশ্যই আমার আরজু টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন। তো এই ওয়ান ভিপিএন এর সমস্যাটা সমাধানের জন্য সিম্পলি সবার প্রথমে আপনি আপনার এই ওয়ান ভিপিএনটাকে ফোন থেকে আনইনস্টল করে দেবেন। তো সবার প্রথমে আপনি আনইনস্টল করে দেবেন, ঠিক আছে। তো দেখুন ওয়ান ভিপিএন কিন্তু মানে একটা সময় খুব ভালো ছিল কিন্তু বর্তমানে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হইতেছে আমাদেরকে, মানে অনেক ধরনের প্রবলেম দেখা দিতেছে। তো এই ভিপিএনটা আপনি আনইনস্টল করে দিয়ে আরও একটু বেস্ট ভালো ভিপিএন আছে যেটা আমি অনেকগুলো ভিপিএন ইউজ করে যাচাই করে বের করেছি। এখানে দেখতে পারতেছেন অক্টোহাইড ভিপিএন, ঠিক আছে। তো এই ভিপিএনটা আপনারা ইউজ করবেন। তো এই ভিপিএনটা সবার প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন, অক্টোহাইড ভিপিএন লিখে আপনি সবার প্রথমে সার্চ করে দেবেন প্লে স্টোরে। সার্চ করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পারবেন এই ধরনের ইন্টারফেসটা রয়েছে। ইন্টারফেসটা এই যে লগোটা যে রয়েছে এই লগোটা অবশ্যই লক্ষ্য করবেন, কারণ লগোটাই কিন্তু মেন। লগোটা দেখে আপনি ভিপিএনটা ইনস্টল করে নেবেন। তো আমি প্রথম থেকে ইনস্টল করে রেখেছি যার জন্য কিন্তু আমার এখানে ওপেন অপশন চলে আসছে। তো সিম্পলি আমি ওপেন করে দিলাম। তো এর ভিতরে ছোট্ট একটা সেটিংস আপনাকে করে নিতে হবে, ঠিক আছে। সেটিংসটা যদি আপনি ঠিক মতো না করতে পারেন তাহলে কিন্তু আপনার নেট স্পিড হবে না। তো তার আগে আপনি আমার নেট স্পিডটা দেখে নেন। এই যে উপরে দেখতেছেন আমার কিন্তু 0.16 কেপি, হ্যাঁ মানে খুব স্লো চলতেছে নেট। এখানে দেখুন এই যে মানে একদমই স্লো চলতেছে। তো এছাড়া আমি যদি ইউটিউবে চলে যাই, আমি নেট স্পিডটা প্রথমে দেখে নিতেছি যে এই ভিপিএনটা কীরকম নেট স্পিড দেয়। তো এখানে দেখুন এই যে আমার কিন্তু মানে নেট খুব স্লো চলতেছে, 180 কেপি উঠছে, মানে একদম স্লো চলতেছে 700 কেপি এই ধরনের কিন্তু নেট চলতেছে, ঠিক আছে। তো এই যে অক্টোহাইড যে ভিপিএনটা রয়েছে এই ভিপিএনটা খুব ভালো ভিপিএন। তো সিম্পলি এবার আপনি ভিপিএনটা ওপেন করে নেবেন। ভিপিএনটা ওপেন করে নেওয়ার পর ভিপিএনের সেটিংসে চলে আসবেন। এই যে এখানে রাইট সাইড ডাউন কর্নারে সেটিংস অপশনটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি এই যে কানেকশন কন্ট্রোলের উপরে একটা ক্লিক করে দেবেন। কানেকশন কন্ট্রোলের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন ডিএনএস একটা সেটিং রয়েছে। তো সিম্পলি এই ডিএনএস সেটিংসের উপরে ক্লিক করে দেবেন। তো আপনার এখানে ডিফল্টে সিলেক্ট করা থাকবে, এখান থেকে আপনি গুগল সিলেক্ট করে দেবেন। তো এখানে যদি আপনি গুগল সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার ভিপিএনটা মানে গুগল থেকে আপনাকে কন্ট্রোল করবে, ঠিক আছে। আর যদি আমরা গুগল থেকে কন্ট্রোলিংয়ে রাখি তাহলে কিন্তু আমাদের সাথে কোনো ফরওয়ার্ড হওয়ার সম্ভাবনা নাই। তো এই সেটিংসটা করে নিয়ে সিম্পলি আপনি যে কানেক্টিংয়ের উপরে ক্লিক করে দেবেন। আর এছাড়া এই ভিপিএনটা কিন্তু খুব ফাস্টলি কানেক্টেড হয়, যে দেখুন 1 সেকেন্ডের ভিতরে কিন্তু কানেক্টেড হয়ে গেল। এবার এখানে নেট স্পিড দেখুন কানেক্টিং হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন 343 কেপি 138 কেপি চলে এসছে, ঠিক আছে। এবার যদি আমি ফেসবুকে যাই, সাধারণত আমরা ফেসবুক মানে ইউজ করার জন্য ভিপিএনগুলো ইউজ করি, তাহলে এখন নেটের স্পিডগুলো দেখুন আমার মানে ফেসবুকটা কিন্তু খুব স্মুথলি চলতেছে। আল্লাহ তাআলা যাকে বেশি দেখেন আমার ফেসবুকটা কিন্তু খুব স্মুথলি এখন চলতেছে, মানে কোনো প্রকারের অসুবিধা নাই। যারা 1.1.1 ভিপিএনে মানে সমস্যার সম্মুখীন হইতেছিলেন, তো আশা করি তাদের জন্য সমস্যাটা সমাধান হয়েছে। তো এখন দেখুন আমার ফেসবুকটা কিন্তু খুব স্মুথলি চলতেছে। তো এভাবে আপনারা কিন্তু আপনাদের ফেসবুক ইউজ করতে পারবেন 1.1 ভিপিএন ইউজ করে, অথবা যারা অন্যান্য কাজগুলো করতেছেন তারাও কিন্তু খুব ভালো মতো কাজ করতে পারবেন। তো এই ছিল আজকের মূলত ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো আশা করেছি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।